রাত্রি ফেসবুকের আমার সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। আশা করব আপনারা সব ভালো সুস্থ আছেন এবং বাড়ির পরিবার এবং ছেলে মেয়েদের নিয়ে ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্যর কামনা করি। এই সুস্বাস্থ্য ঠিক রাখতে গেলে ন্যাচারাপাতির উপর একটু ভরসা রাখতে হয়। এই কারণ এই ন্যাচারাপাতি হচ্ছে প্রাকৃতিক খাবার, সবজি, হ্যাঁ, এগুলো থেকে টক্সিসিটি কম থাকে এবং ইমিউনিটি পাওয়ার বেশি থাকে। আমরা জানি দিনে দিনে যেভাবে টক্সিসিটি এবং টক্সিন বাড়ছে, কারণটা হচ্ছে কি পেস্টিসাইড খাবার, পেস্টিসাইড সবজি, বিভিন্ন রকম কীটনাশক সার দিয়ে তৈরি, সেগুলো খাইয়ে থেকে কীটনাশক টক্সিসিটি বাড়ছে বেশি। তাছাড়াও যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত মেডিসিন খাচ্ছে, তারা সেখান থেকে টক্সিসিটি জমছে। তাছাড়া খাবার, ড্রিঙ্ক, হ্যাঁ, অতিরিক্ত মশলা, তারপর ফাস্ট ফুড, রেড মিট, হ্যাঁ, রেড মিট, এগুলো থেকে সবই টক্সিন জমছে। এই টক্সিন জমে যাওয়ার ফলে আমাদের দেহের যে অর্গানগুলো আছে, অর্গানগুলো তাদের স্বাভাবিক কার্যকর্মগুলো হ্যাম্পার করে এবং হচ্ছে কি অ্যাট লাস্ট কিডনি তার আউটপুটটাকে অনেকটা বন্ধ করে দেয়, মানে নিষ্ক্রিয় করতে চেষ্টা করে। তখন কি হয়, আমাদের ডায়ালিসিসের রাস্তা ছুটতে হয়। তা আমরা আমাদের ন্যাচারোপ্যাথিতে এই কিডনি কেয়ার এবং ক্রিটিক্যাল কেয়ারের ন্যাচারোপ্যাথির উপরে একটা টক্সিন বার করার ব্যবস্থা আছে কম্পিউটার মেশিনের সাহায্যে, যেটাকে বলা হয় ডিটক্সিফাই কম্পিউটার মেশিন। এই মেশিন দিয়ে দেহের ভিতর থেকে টক্সিনগুলো সব বার করা আনা হয়। হ্যাঁ, এই পদ্ধতিতে বিশেষ করে যারা সুগারের পেশেন্ট, দীর্ঘদিন যারা ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনের পেশেন্ট, হ্যাঁ, তাদেরকে ক্ষেত্রে খুবই উপকারী। কারণ এই টক্সিনগুলো বার করলে কিডনি তার আগের অবস্থায় রিকভারি পায়। হ্যাঁ, তারপরে লিভার, গল ব্লাডার সমস্তগুলোই অনেকটাই একটু হয়। এতে খাবার লাগে কম। হ্যাঁ, যার ফলে মানে আমার মনে হয় যে টক্সিন বার খুলে টক্সিসিটি কমে যাবে এবং ইমিউনিটি পাওয়ার অটোমেটিক বেড়ে যাবে। হ্যাঁ, এবার পাশাপাশি যদি আমরা ন্যাচারোপ্যাথি যে খাবারগুলো আছে, খাবারগুলো যদি একটু খাই, তাহলে অনেকটা আর একটু সুবিধা হয়। এবার সর্বোপরি একটু আসি আমি ফেসবুক সম্পর্কে। আমাদের বিভিন্ন পেশার মানুষ যারা ফেসবুকে যুক্ত আছেন, ফেসবুকে হচ্ছে কি একটা বৃহত্তর প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন সাইট, যেমন নাচ গান, বিভিন্ন রিল ভিডিও, খেলাধুলা, হ্যাঁ, বিভিন্ন কবিতা আবৃত্তি, সমস্ত কিছু এখানে আছে। বিভিন্ন পেশার মানুষ এখানে যুক্ত হয়ে আছে। তাই এবার হচ্ছে কি এই মানে ফেসবুকের একটা মূল মন্ত্র হয়ে গেছে কি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। লাইক জিনিসটা কি, একটা জিনিসকে চয়েস করা, একটা লাইক। এবার লাইক হচ্ছে কি, সেটা আমি চয়েস করলাম। এবার আমি কি হচ্ছে শেয়ার, আরেকজনের সঙ্গে আলোচনা, যখন আলোচনা করব, তাকে মানে শেয়ার করবো, তার সঙ্গে শেয়ার করবো, তাকে জিনিসটা বোঝাবো। বোঝানোর পরে সম্পূর্ণ হওয়ার পর সে যখন একটা কমেন্ট, ভালো মন্দ একটা কমেন্ট দেবে, সেই কমেন্টটাকে বলা হচ্ছে কি মানে গঠনমূলক একটা কমেন্ট। এই কমেন্ট মানে এই তার মানে যে কোনো জ্ঞান অর্জন, মানে যে কোনো কিছু জানতে গেলে এই লাইক, শেয়ার আর কমেন্ট এটার প্রয়োজন আছে। এই সব ক্ষেত্রে আছে, কিন্তু আমাদের ফেসবুকটা ওখানে রয়েছে। ফেসবুক একটা নির্দিষ্ট গাইডলাইন থাকার জন্য মানে খুবই ভালো, মানে যেখানে খারাপ এক দিকটা এখন আর বেশি দেখা যাবে না। আর এই গাইডলাইন যদি আমরা সবাই মেনে চলি, তাহলে আমাদের আশা করি আরও ভালো অবস্থা হবে। ফেসবুকে ঠিকমতো কাজ করতে পারলে এখান থেকে ইনকামের রাস্তা আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আশা করব আমরা বা আমাদের বন্ধুবান্ধবরা যারা একসঙ্গে দৃঢ়বদ্ধভাবে এই ফেসবুকের কাজটা করব, আর যাতে কোনো রকমের কোনো গাইডলাইন ছাড়া আমরা না কাজ করি, এই দিকটা আমরা লক্ষ্য রাখবো। শুভরাত্রি, সবাই ভালো এবং সুস্থ থাকুন।